তো বন্ধুরা, আমরা সবাই কম বেশি বিভিন্ন মুভি দেখে থাকি, যা দেখে আপনিও অবাক হয়ে যান। যেমন অনেকগুলি বানর ঘোড়ার পিঠে চড়ে বন্দুক নিয়ে মানুষের সাথে যুদ্ধ করতে যাচ্ছে, আবার একটি ছেলে দিব্যি জঙ্গলের মধ্যে হিংস্র সব পশুদের সাথে বড় হচ্ছে বা যুদ্ধ করছে। তো বন্ধুরা, এগুলো কি সত্যি না মিথ্যে, তা জানবো আমরা আজকের এই ভিডিওতে। টাচ বাংলাদেশ আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম। নাম্বার 1, দ্য অ্যাপেক্স রিটার্ন অফ ডাউন। এই মুভিটিতে দেখানো হয়েছে জঙ্গলের বানর কিভাবে মানুষের সাথে যুদ্ধ করে, তাও আবার ঘোড়ার পিঠে উঠে বন্দুক বা রাইফেল নিয়ে। বাস্তবে কি তাই? হয়তো এতক্ষণে আপনার মনে প্রশ্ন এসে গেছে, বানর কিভাবে ঘোড়া চালায় এবং যুদ্ধ করে। বাস্তবে এসবের কিছুই নাই। এই মুভিতে বানরের যতগুলো চরিত্র আছে, সব চরিত্র মানুষ দ্বারা এবং কম্পিউটার গ্রাফিক্স ব্যবহার করে করা হয়েছে। এবং এটাও জেনে রাখুন, ব্যাকগ্রাউন্ডের যতগুলো দৃশ্যপট আছে, সবগুলো দৃশ্যপট স্টুডিওতে করা হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো, এই ছবিটি কোনো বন বা জঙ্গলের শুটিং হয়নি। মুভিটির সমস্ত শুটিং পরিচালক নিজেই স্টুডিও নিয়ে করিয়েছে। এক একটা চরিত্র যেন বাস্তব রূপে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, এই মুভিটিতে অনেক মজার মজার কাহিনী রয়েছে। নাম্বার 2, দ্য জঙ্গল বুক। এই ছবিটি নির্মিত হয়েছে মুগলি নামের একটি ছেলে কিভাবে জঙ্গলে হিংস্র পশুদের সাথে বেড়ে ওঠে। এই ছবিটিতে মুগলিকে সবসময় হিংস্র পশুদের সাথে যুদ্ধ করে বেঁচে থাকতে। এসব কাহিনী দেখে আপনি হয়তো কিছুক্ষণের জন্য ভয় পেয়ে যাবেন বা অবাক হয়ে যাবেন, কিন্তু আপনার জন্য থাকছে এক বুক বেদনা। সত্যি বলতে, এই সিনেমার শুটিং কোনো জঙ্গলে করা হয় নাই। এই ছবির বেশিরভাগ শুটিং করা হয়েছে ব্যাকগ্রাউন্ডে নীল পর্দা ব্যবহার করে, যা পরে গ্রাফিক্সের মাধ্যমে নীল পর্দা সরিয়ে জঙ্গলের ছবি অ্যাড করা হয়েছে। এবং সিনেমাতে যে সব হিংস্র প্রাণীদের ব্যবহার করা হয়েছে, সবই ছিল কম্পিউটার গ্রাফিক্স করা, যা দেখে সিনেমার পরিচালক এবং মুগলি নিজেই অট্ট হাসি হেসেছেন। তবে যে কথা বলতেই নয়, কিছু শুটিংয়ের দৃশ্য কাদা বা হালকা জঙ্গল বানিয়ে করা হয়েছিল, যা দেখে মনে হতো এ যেন এক বিশাল জঙ্গল। কিন্তু সত্যি কথা বলতে, বাস্তব রূপে এসব আর কিছুই নাই। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন। আর সব রহস্যময় ভিডিও পেতে টাচ বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।